শুরু হইলে সবাই এক জায়গায় হইলে এক শুরু এক করবেন নাহলে আগে পিছু হয়ে যাবে। চর বাংলা গ্রাম নম্বর চর বিশ্বাসী নয়। আমরা এই যে ভূমি এই বিগত দিনে তারা এই সমিতি নামে সমিতি চালাইতে তারা চাঁদা দেয় 800-700 সদস্য আছে এই সমিতিতে 1000-7 থেকে 8 লাখ টাকা। স্থানীয় ভূমিহীনের বুঝাইতেছে এই জমি সব খায় এটা বললে তার চাঁদা বিগত দিনে খাইয়া ভূমির জায়গা জমি দেয় না, তখন তারাই বলছে আমরা নিজেরা অফিসে যাবো। অফিসে আইসা এই ভূমি নিজের নামে নিজেরা প্রত্যান করছে 100 কোটি কাটার পর এই এর আগের বছর শেষ 100 প্রত্যান কাটিয়া সে 300 কোটি মানে লেখে এনেছে ভূমি বছর 300 কোটি শেষ কাজ 300 কোটি টাকায় সে নেছে করে 6000 টাকা উঠেছে এই ভূমির কাজে তারা নিয়েছে। তখন জমি টমি পণ্য করার জন্য সে তুমগুলো ওটা বিক্রি করে ফেলাইছে। তখন এসিলেন স্যারে ফোন করছে যে শেষ কানিছে 100 করতে 300 করতে তোমার এই শেষ খাবে এই অফিসে এসিলেন ঢুকতে দেয় না। আবার এই কিছু ভূমি নিয়ে আমরা যখন স্যারের দ্বারা বললাম এই অবস্থা, তখন বলছে তাই ভূমি নিয়ে আসো। ভূমির নামে আমরা 7 জন ভূমি সমিতি এই 7 জনের নামে আমরা 100 একর জমি প্রত্যাহার নিই। এসিলেন 4000 টাকা জমা দিই করে সাইডে নেওয়ার পর এই শেষ কাজ হাইকোর্ট করছে। তখন থেকে তার নাম প্রত্যান দেয় না, হাইকোর্ট করছে। করার পর এই ভূমির টাকা পেমেন্ট মার যায় আর এই ভূমির তার স্থান 4,000 বাসস্থান হাইকোর্টকে সে একটা সমিতি এই সমিতি লক্ষ লক্ষ টাকা উঠিয়া মানুষের আসতে মার চর বাংলা কেউ একটা ভিডিও টাকা দেয় নাই, কেউ 20 বছর একটা জমি চাঁদাই গেছে। এই জমি খাস হয়ে গেছে এই রায় পাইছি। তখন মানুষের নির্বাচনতে আবার হাইকোর্টের ভুল বুঝাইয়া এক পক্ষ সে একতরফা ভুল বুঝাইয়া আবার একটা রায় আবার মানুষের বিভ্রান্তি করে। আমরা চাই এই দেশে যে কোনো প্রতারণার দালাল যে না থাকতে পারে। ভূমিনের যে এই ভূমিনের যে বাস্তব ঠিকানা যে যেখানে খাস আছে এখানে পরিচিত ভূমিন অফিস বা টিউনো সাহেবের নেতৃত্বে যে আমরা চাই যে সাধারণভাবে যে যেই ভূমি যেই জায়গায় স্থানে আছে ওই জায়গায় তাকে যদি ডিসিআর দেয় বা এই লিস্টের সম্পদ যদি খাওয়ায় ভালো, আর যদি সরকারিভাবে ডিসিআর দেয় সেটাও ভালো। যে এই ভূমি বাস্তব ভূমির দ্বারা যে প্রত্যেকে যে উত্তর বাংলা যারা স্থানীয় বসবাস করে ধাপা টুবান এই বন্যায় যে ঝড় বৃষ্টি খেয়ে থাকে তাকে নামে যে ডিসিআর হয় বা তাকে নামে প্রত্যান হয়, এইগুলি আমার বক্তব্য।